সাবধান করে মুখলাভায় কথা বল, জিবির লেগাম দিয়ে কথা বল। আমি কার কাছে ছোট হই না, আর আপনি কার কাছে? আমি কার না। আমার তোমার কাছে পূজা আছে, ওই পূজা দিবেন আমার হাতে। আমি যদি না বাধা করি, তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না। ব্যাঙের লোক দেখে বামনসা। আমি তোদের ব্যাঙের খাপায় ধরি না। আর সে আমার কাছে পূজা নিতে আসে। আপনি কি জানেন সদাগর মশাই হ্যাঁ? কোন ব্যাংক খায়? হ্যাঁ, কই? তোর আহার ওই তো ব্যাঙ ব্যাঙের লোক তুই সামনে ওই সদাগর মশাই, আজ আমরা খুব খিদা লেগেছিল, আজ আপনি বারান্দা বাড়িতে একটা ব্যাংক পাঠিয়েছিল, ওই ব্যাংকে ধরে খেয়ে সদাগর মশাই। আমি পূজা দেবো, তুই সপ্তাহে ধরি বা সুন্দর কথা বলেছেন। আজ আপনি সদাগর মশাই পূজা দেবেন আমার হাতে, ওই পূজা আমি সুন্দর ভাবে ধরে নিব। আমি পূজা পূজা দিলে দেবো, হবে। পূজা মানান তুমি আমাকে বসি দে পূজা। হ্যাঁ অবশ্যই নিব সদাগর মশাই, অবশ্যই নিব। বাদাম খানার 5 বার কুকুকে বাদাম খাই। দায়িত্ব রয়েছে থাকবে রবিবারে পূজা নেব শেষে, তাই সাইডে ছেলে মেয়েরা আমি বাঁধবো মাথার কেসে। আজ তোকে বললাম একটু দাদা একটু পূজা আছে আপনার হাতে, ওই পূজা দিবেন আমার হাতে, আর আমি চলে আমার আপনকে। আজ তোমাকে পূজার বলতে আমাকে একটা মেয়ের মাথা ভেঙে দিলে, আর আমার সবটা ঘর পর ভেঙে দিলে। তোর দিন আমি পূজা না নিতে পারি, তবে আমি শিবের প্রতি শিবের সঙ্গে সেই বাদ থাকতে দাদি আজকে গে দাও আমার বাড়ি পূজা আনতে যায়, তবে আমাকে চিনে ফেলবে, আমাকে পূজা দিবে না। এখন আমি ঠাকুরের রূপে ধরে যাবো, তার সঙ্গে বাড়িতে খানার ব্যবস্থা করে। ও বাবা দাদা, আরে আমাকে আবার সাতটাকার করে আগমন করেছে বলো। ও বাবা কে গো তুমি? আমি একটা দৈব ঠাকুরে বাবা। দৈব ঠাকুর। হ্যাঁ বাবা। তা কি জন্য এসেছো ও আমার বাবা, কাছে? আমি এই বাড়িতে ভাই এদিকে আয়। কার কাছে শিখাই এসেছি? ওই কানুল ভাই, তোর লক্ষণ ভালো হ্যাঁ বাবা, আজ তুমি যদি 6টা ছেলে আর 6টা নৌকা নিয়ে তুমি বাড়িতে করতে যাও, তুমি যে 1 মানে তুমি 5 মানে পাবে রে বাবা। কি হবে? আরো আরো তোমার গুলো আছে কয়টা? আমার গুলো 7টা। তোমার আরো 7টা গুলো আছে। কেন বলবি কয়টা? এক থেকে 7টা 10টা। হ্যাঁ বাবা, তবে এই কথাটা তোমার স্বামীর হালকা, তুমি এই কথা শুনতে পাবে, তাছাড়া এই কথা চিন্তা করতে পারো। ওই কথা আমাকে বলছো তো। ও বাবা, আমার এই রানী বলে বললে এই বাণীতে কখনো মিথ্যা কথা হয় না রে বাবা। হবে না। আর তুই যাবি কোনে ছেলে মেয়ের সামনে মানে বাণী করতে, ওই কানে যা দুটো সামনে এই তো পানের সাক্ষী হয়েছে বলে না শুনি। ঠাকুর বলে গেছে শব্দ ধরে সাধন করে দাও। আমি এখন বাণী দিতে দাও। তাই তো পারে স্যার, আজ আপনি বাড়ি দিতে যাওয়ার আগে আপনি যদি ওই মনসার বাম পানে একটি পুষ্প দিতেন পারে স্যার, তাহলে তোর হল না হতো সারা। কি বাদ দিল? তার হয়নি তো আমি এই মনসাচারীর নামে আবার তুই পূজা করতে বল। তাই তো পারে স্যার, আজ আছে আপনার ওই মনসার সাথে মনে মনে বাদ, আর না জানি ওই পাপী মনসার ঘটাই যে কোন বিপদ। তাই তো পারে স্যার, আজ আমি এক ঈশ্বর ভগবানের পরে আপনাকে ঈশ্বর বলে মানি, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। বলি কোথায় দাসী? ওরে দাসী আমার সামনে 6টি ছেলে রয়ে 6টি লোকটা নিয়ে ওই বাণিজ্য করতে, আর তোমরা একবার ওই বড় লোক খাখানা সাধন করে দাও। ওই লোকটা বড় সানে কাজ।
আমার যে 6টা পুত্র ছিল তারাই তবে এখন আমি কি করি? আমার তো বাঁচার অসম্ভব হয়ে গেছে। এই ছিল আমাকে ফুসলাইয়ে ফাসলাইয়ে আমাকে আজ দিন কি বলি কান থেকে হাসতে গো দিবলি ভাসছে বলি তাই
নদীর কিনারায় আমি ভাবছি, ওই দেখা যাচ্ছে শ্মশান। ওই শ্মশানে গিয়ে আমি শ্মশানের মরার বসন করে আচ্ছা উনি কোথায় বাবা রামসি? তাই তো বাবা, রোজ রোজ আমার কলা বাগান থেকে কলা চুরি হয়ে যায়, চোরকে ধরতে পারো না তুমি, আর চোরকে ধরে নিয়ে আসবে তুমি, না হলে তোমার গাড়ি ঘরটান দেবো বাবা আমি। আর যদি তুমি ধরতে পারো, তোমাকে যা বেতন দিই তার থেকে দুগুণ বাড়িয়ে দেবো বাবা রামসি। ঠিক আছে বাবা রামসি। ধরতে পারো না। দিন বললাম না কাহিনী ভালো থাকবে না দেখি এসে বাবা কলা খাবি কি হয়েছে বাবা রামসি? তাই তো বাবা, চোরকে তুমি কোথায় রেখেছো বাবা? তাই তো বাবা রাম সিং, চোরকে একবার আমার সম্মুখে নিয়ে এসো, আমি দেখতে চাই সে কেমন চোর। কি করেছো বাবা রাম সিং? তাই তো স্বামী কাল সকালে দিলাম বেদায় 6টা ছেলে লয়ে, আর কোথায় রাখলে 6টা ছেলে তাই বলো আমারে। আমার এই কথাটা লিখুন। তুমি নিখারে ও